আমি আপনাদের একটা দাওয়াত দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে, ধরেন আপনার পরিবারে আল্লাহ রসুল বলছেন, এটা হাদিস, হাসরের মাঠে এক শ্রেণীর বাবা মাকে স্বর্ণের মুকুট পরানো হবে। ওই বাবা মারা আল্লাহকে প্রশ্ন করবে যে আল্লাহ, আজকের এই দিনে কেন আমাকে সম্মানিত করা হলো? তখন সেই হাদিস, তখন আল্লাহ বলবে যে তুমি সেই সৌভাগ্যবান পিতামাতা, তোমরা যাদেরকে তোমরা আমার কালাম শিখিয়েছিলে, তোমাদের সেদিন তোমরা আমার ভয়ে, আমার মহব্বতে, আমার বিধান মেনে তোমরা যে কোরআন শিখিয়েছিলে, তোমার সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছিলে, হাফিজ বানায়, মুফাসির বানিয়েছিলেন, মুফতি বানিয়েছিলে, তাদের এই সম্মানে তোমাদেরকে আজকে হাসরের মাঠে সম্মানিত করা হলো। সুবহানাল্লাহ। আমরা কেউ চাই না নাকি? জি চাই। কে কে চাই বলেন তো? আলহামদুলিল্লাহ। মায়েরা বোনেরা, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলাকে কবুল করুন। সেই জন্য প্রত্যেকের পরিবার থেকে একজন করে হলো আপনারা দিনী শিক্ষা শিখান। আপনার 5 জন ছেলে, 5 জন সন্তান, একজনকে মাদ্রাসায় দেন। আপনার মতন সৌভাগ্যবান আর কেউ না। আর যদি না দেন, তাহলে এই প্রজন্মটাকে আমরা মারা যায়। আমার বাবা মারা গেছে, রাগ করবেন কথা বললে? আমার বাবা মারা গেছে, আমরা 5 ভাই 6 বোন। কতজন প্রত্যেক দিন আমার বাবা মার জন্য দোয়া করে বলেন তো? করে না। কারণ কি? আপনারা প্রমাণ নেন, প্রমাণ। কারণ তারা কোরআন শিখে নাই, তারা কোরআন বুঝে নাই। আপনাদের সময় আছে না? আপনারা চাইলে আপনাদের সন্তানকে আপনার স্বার্থে, কার স্বার্থে? আপনার স্বার্থে। আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার ছেলে প্রতিদিন নামাজ পড়ে আপনার জন্য তো হাত তুলবে, দোয়া করবে। এটা কেউ চান না? কেউ চান না ভাই? তাহলে আপনার স্বার্থে ব্যবসা করেন আল্লাহর সাথে। কার সাথে? আপনার সাথে। একটা ছেলে হইলো আপনি মাদ্রাসা পড়ান। আমি কেন বলছি? কারণ এখন যারা উপস্থিত সবাই আমার সবচেয়ে আপন, সবচেয়ে আপন। এই মাটিতে আমার জন্ম, আপনারা আমার পরিবার, আমি আপনাদের পরিবার। সেই জন্য আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহর দয়া চাই। এই আল্লাহ আমাদের সকলের পরিবারগুলোকে তুমি কোরআনী পরিবার হিসেবে কবুল করুন। হে আল্লাহ, তুমি বাচ্চাদের অন্তরে, আমাদের সকলের অন্তরে কোরআনকে সহজভাবে বুঝার এবং মানার তৌফিক দান করুন। হে আল্লাহ, এই এলাকায় যত মুরব্বিয়ান মারা গেছেন, আমাদের উপস্থিত পিতামাতা যারা মারা গেছেন, সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করুন। হে আল্লাহ, তুমি এই প্রিয় ভাই ফরিদ ভাই এবং আমাদের তাসকিরা আবার মতো এমনিভাবে তোমার দিন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার আমাদের সবকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।